ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে সামনে রেখে এই মাসের 16 তারিখে দল ঘোষণা করবে কোচ কার্লো আনচেলত্তি। আগামী 16 তারিখের স্কোয়াডটি কেমন হতে পারে এই নিয়ে গ্লোবো স্পোর্টস একটি আপডেট দিয়েছে। কেমন হতে চলেছে 2 ম্যাচের স্কোয়াড, চলেন দেখে আসি। তার আগে বলে রাখি, মার্চ মাসের স্কোয়াডে যেই টিম নিয়ে খেলার কথা ভাবছে সেইটাই বিশ্বকাপের মোটামুটি টিম হবে, এটা শিওর। তবে ব্রাজিল দলের কমন একটা জিনিস, সেটা হলো দল ঘোষণার আগেই ইনজুরি। প্রত্যেকবারই কেউ না কেউ ইনজুরিতে পড়বেই। রদ্রিগো ইনজুরি, ব্রুনো গুইমারেস ইনজুরি, ভেন্ডারসন ইনজুরি, একই সাথে কায়ো হেনরিকো ইনজুরি এবং অ্যাডার মিলিতাও তো আছেই। তাদের বিকল্প হিসেবে অবশ্যই কেউ না কেউ থাকবেই কোচের হাতে, কারণ বিশ্বকাপের আগে খুঁজে বের করা অনেক জরুরি। চলেন দেখে আসি কারা কারা থাকছে। গোলকিপার পজিশনে আছেন অ্যালিসন বেকার। ডিফেন্স নিয়ে মধুর সমস্যায় আছে কোচ, কারণ সেখানে অ্যাডার মিলিতাও ইনজুরিতে আছে, সে দলে জায়গা পাচ্ছে না। তার পরিবর্তে হয়তো আলেক্সান্দ্রো রিবেইরো অথবা ব্লেমার ডাক পেতে পারেন। ডিফেন্সে থাকবে গ্যাব্রিয়েল মাগালেস, মার্কিনহোস, আলেক্সান্দ্রো রিবেইরো ও ব্লেমার। মাঝমাঠে ইনজুরিতে পড়েছেন ব্রুনো গুইমারেস, তার পরিবর্তে গারসন থাকবেন দলে। তার সাথে ক্যাসমিরো। অ্যাটাকিংয়ে আছেন নেইমার জুনিয়র, রাইট উইঙ্গে আছে রাফিনহা, লেফটে আছেন ভিনিসিয়াস জুনিয়র, আর নাম্বার 9-এ 2 জনকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি, এনরিক এবং এস্তেভাও উইলিয়াম। এমনটাই স্কোয়াড হবে জানা গিয়েছে। যদি ইনজুরিতে তারা না পড়ে তাহলে এমনটাই হবে। ফ্রান্সের বিপক্ষে জয় পাওয়ার জন্য অনেক চেষ্টাই থাকবে সেলেসাওরা। আপনার কি মনে হয় ব্রাজিল কি জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। এক ভাই প্রশ্ন করেছেন, এস্তেভাও উইলিয়াম কি খেলবে সামনের ম্যাচে? জি ভাই, খেলবে। মেহেদি ভাই প্রশ্ন করেছেন, নাম্বার 9 হিসেবে 2 জন থাকবে সামনের স্কোয়াডে? জি ভাই, 2 জনকেই রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।